হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আজ এখন সকাল 6:30 বাজে। আজকে শুক্রবার, তাই আজকে স্কুল হয়ে আমার ছেলে স্কুলে সামার ভ্যাকেশনে পড়বে। সেই জন্যই তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করা চলছে। আর সুমিত কালকে রাতেই বলেছে যে ওর খুব আলুর পরোটা খেতে ইচ্ছা করছে। সেই অনুযায়ী আলুর পরোটা বানাবো, সেই প্রিপারেশনও করছি। ছেলেকে একবার করে ডাকছি, ঘরে লাইট জ্বালিয়ে যাচ্ছি। এসি তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘুম ভাঙছে না। এই হচ্ছে আমার ছেলের সমস্যা। রাত 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, ঘুম আসে না। আর সকালে 8টা, 9টা, 9:30ও বেজে যায়, ঘুম ভাঙে না। দেখ, ওর বাবা ওকে ঘুম থেকে তুলুক, ততক্ষণে আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিই। আলু প্রেসারে দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা তাওয়াতে একটু গোটা ধনে আর গোটা জিরে হালকা রোস্ট করে নিলাম। তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সি আমার কাছে হাতের কাছে আছে বলে আমি মিক্সিতে করলাম। এটা যদি মিক্সিতে না করে জাস্ট হামানদিস্তায় করা হতো তাহলে না খুব বেশি ভালো টেস্ট হতো। যাই হোক, আমার কাছে যেটা আছে আমি সেটাই করি। হালকা একদম বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা রোস্ট করে নেবো। জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন সেটা তুলে নিয়ে আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। পেস্ট বলতে জাস্ট গুঁড়ো করে নিচ্ছি আর কি, জল দেবো না এতে কোনো। আলুর পরোটা এর আগে আমি ট্রাই করিনি, আজকে প্রথম করছি বলে জোগাড় যন্ত্রগুলো একটু বেশি করেই করতে হচ্ছে। কারণ আমিও ইউটিউবের একটি রেসিপি থেকেই এটা বানাচ্ছি, জানি না কেমন হবে। আমরা যখন কাজা স্পিতি ভ্যালি ঘুরতে গেছিলাম, ওখানে তো ভীষণ টাফ রুট। সেই রুট দিয়ে মানে হেভি খাবার খেয়ে গেলে, আর আমরা লোকাল বাসে করে ট্রাভেল করেছিলাম, প্রচণ্ড পরিমাণে এবড়ো খেবড়ো খাড়াই রাস্তা। ওই রাস্তা দিয়ে যেতে যেতে তখন মানে কোনো রকম ভারী খাবার আমরা খেতে পারিনি। প্রায় 2 দিন ড্রাই ফ্রুটের ওপর থেকে যখন আমরা নেমেছিলাম কাজাতে, সেখানে একটি দোকানে আলুর পরোটা খেয়েছিলাম। যেন মুখে লেগে আছে, দুর্দান্ত টেস্ট। কিন্তু সুমিতের শরীরটা খারাপ হওয়ার জন্য ও ম্যাগি খেয়েছিল। সেদিন থেকে সুমিতের একটা বড় আফসোস, ও ওই আলুর পরোটাটা খেতে পারেনি। এটা তো একটা ছোট্ট ঘটনা বলি। প্রতিটা মুহূর্তে আমি যখনই আলুর পরোটা খাওয়ার কথা বলি বা খাওয়ার প্রসঙ্গে কোনো কথা হয়, সুমিতের এক কথা যে হ্যাঁ, কাজার আলুর পরোটাটা সুমিত মিস করে গেছে। ভীষণ পরিমাণে ওই আলুর পরোটাটাকে মিস করছিল। এদিকে আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ কুচিয়েছিলাম, লঙ্কা, আদা বাটা, পরিমাণ মতো নুন, একটু ধনেপাতা কুচি, একটু ভালো মতো যে গুঁড়োটা করেছিলাম না ড্রাই, সেটা দিয়ে দিয়েছি। সেইগুলো সব কিছু দিয়ে নেওয়ার পরে একটা টুইস্ট করেছি। সেটা হচ্ছে আমার কাছে আমলকি পাউডারটা ছিল না, তাই ঘরে কিছু আমপাচক ছিল। আমি সেই আমপাচকগুলোকে ভালো করে গুঁড়ো করে এই যে আলু মাখাটার মধ্যে দিয়ে নিয়েছি। আর সবার শেষে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কটা জিনিসকে খুব ভালো করে হাত ধুয়ে নিয়ে ভালোবাসা দিয়ে মেখেছি। কারণ বলে রান্না অনেকটাই সুন্দর হয়ে যায় যখন সেটা ভালোবাসা দিয়ে রান্না করা হয়। তো আলুর পরোটা আমি প্রথম বানাচ্ছিলাম, তাই এর সাথে আমার ভালোবাসাটা একটু বেশি যুক্ত ছিল যে এটা কীরকম হবে, একটু ভালো যেন হয়। অনেক কষ্ট করে করা, কারণ লুচি তো আমরা ছাট করে ফেলি। এদিকে আমার ময়দা মাখা হয়েই গেছিলো। আমি জাস্ট পুরের বাটিটা করে নিয়েছি। এবার আমি পুর দেবো এর মধ্যে, দিয়ে মুখটা বন্ধ করে নেবো। যেরকম আমরা পুলি পিঠের সময় মুখ বন্ধ করি বা মোমোর সময় যেরকম মুখ বন্ধ করি, ঠিক সেরকমই জাস্ট প্যাচ করে সুন্দর করে ফুল করে নিয়ে তারপরে মুখটাকে আটকে দেব। সুন্দর করে আমি ফুলটা করে নিচ্ছি। আমি একটু বেশি করেই পুর দিয়েছি, কারণ কোনো রকম সবজি আমি এর সাথে রান্না করব না। বাড়িতে আছে আচার। আমাদেরই এক বন্ধু, সে গেছিল তিরুপতি, সেখান থেকে আমাদের জন্য একটা আচার এনেছে। দুর্দান্ত টেস্ট। ওই আচার নাকি আমরা এখানে কলকাতায় পাবো না। তো সেই আচারটা শুধু খেয়ে দেখেছিলাম, ফাটাফাটি টেস্ট ছিল। তো সুমিত বলল এইটা আলুর পরোটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। তাই জন্য আজকে কোনো রকম সবজি হবে না, আজকে আলুর পরোটার সাথে ওই আচার আর সাথে একটু টক দই আছে, ওইটা দিয়ে আজকে আমরা আলুর পরোটাটা খাবো। তাই
পুরের কোনো রকম কাপড় আমি করিনি, ভরে ভরে পুর দিয়েছি। বেশ সুন্দর করে মুখটা বন্ধ করে নিচ্ছি, করে নিয়ে জাস্ট মুখটা ঢুকিয়ে দিলাম। এবার হালকা হাতে রাউন্ড করে দেবো। আমার একটা ভয় আছে, যদি বাই চান্স বেরিয়ে যায়, যখন আমি বেলবো তখন যদি বাই চান্স পুরটা বেরিয়ে যায়, এই একটা ভয় আছে। এর আগে আমি নর্মাল ছাতুর পরোটা করেছি, ছাতু দিয়ে কচুরিও করেছি, কিন্তু সেটা যেহেতু পুরটা খুব অল্প থাকে তাহলে সেই ভয়টা লাগে না। কিন্তু আলুর পরোটার বেলা যেহেতু আলুতে অনেক পরিমাণ পুরটা আমরা দিই, তো ফেটে বেরিয়ে আসার চান্সটা অনেক বেশি থাকে। এই যে গল্প করতে করতে আমার আলু মানে পুরগুলো সব ভরা হয়ে গেছে ময়দাতে। এবার আমি বেলে ফেলবো। বেলার সময় ক্যামেরাটা এক ধাপাস করে পড়ে গেল আমার ট্রাইপড থেকে, তাই আর বেলার ভিডিওটা করতে পারিনি, হাতে ছিল আটা। যাই হোক, কি আর করি, এই আমি ভেজে ফেলছি আমার পরোটা ভাজাটা যখন ফাটেনি, এতেই আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি, কারণ একদম ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। আমার ফেটে যাওয়াটাই চিন্তা ছিল, কারণ আলুটার দারুণ টেস্ট হয়েছিল পুরো। না কি বলবো, আমি বলতে গিয়ে জিভে জল চলে আসছে। আচ্ছা, আমার পরোটা হয়ে গেছে। আর টক দইটা বের করে রেখেছি, তার মধ্যে একটু চাট মশলা দিলাম, একটু চিনি দিয়েছি, হালকা একটু নুন দিয়েছি, যাতে টেস্টটা খুব ভালো লাগে। কারণ দই দিয়ে আমরা তো বাঙালিরা তরকারি ভীষণ ভালোবাসি, আলুর তরকারি, লুচি, যাই হোক, সেই জন্য একটু দইটাকে যদি টেস্টি না করি তাহলে কিচ্ছু খেতে চাইবে না সুমিত। এটাকে টেস্টি করে নিলাম, চাট মশলা দিতে টেস্ট আরও বেড়ে গেল। তারপরে সাথে নিয়েছি সেই যে আমাদের এক বন্ধু ঘুরতে গেছে, আচার এনে দিয়েছিল, আমাদের গিফট করেছিল, সেই আচারটা। এবার সেই আচারটা দিয়ে এদের বাবা ছেলেকে গিয়ে দিই, দেখি কেমন হয়েছে, কি বলে শুনুন। দোকানের মতো হয়েছে বা কেমন হচ্ছে বাবা? ভালো হচ্ছে। আচ্ছা, এটা দই আর এটা একটু আচার। আমি এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেকেই বানিয়েছেন, তাদের কাছে নতুনত্ব কিছু না, কিন্তু আমি যেহেতু ফার্স্ট বানালাম তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।